সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় তারকারা। প্রথম দিনেই প্রথম রাউন্ডে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি জয় দিয়ে অভিযান শুরু করল আসরের। বিশ্বের প্রাক্তন ১ নম্বর জুটি মালয়েশিয়ার চুং হাং জিয়ান এবং মোহাম্মদ হাইকালকে হারিয়েছেন ২১-১৬, ২১-১৩ পয়েন্টে। মাত্র ৪০ মিনিটের লড়াইতে ভারতীয় দলের শাটলাররা নিখুঁত প্রদর্শন উপভোগ করলেন। তবে পিঠের চোটের কারণে প্রথম রাউন্ডেই আসর থেকে ছিটকে গেলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য তারকা লক্ষ্য সেন, যার কারণে হতাশাগ্রস্ত দেখা গেল উৎসাহী ব্যাডমিন্টন প্রেমীদের। বর্তমানে চলছে তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। এরপরই রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে শুরু হবে দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। এই লক্ষ্যে দল গঠন করল শরৎ সংঘ। দ্বিতীয় ডিভিশনে নামার আগে সোমবার শরৎ সংঘ মাঠে অনুষ্ঠিত হল বার পুজো। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ছিলেন ক্লাব সচিব দুলাল সাহা সহ অন্যান্যরা। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে এবছর মাঠে নামবে বড় বাজেটের দল শরৎ সংঘ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জনের লড়াই। বৃহস্পতিবার আসরের জন্য ঘোষিত হলো গ্রুপ বিন্যাস। লটারির মাধ্যমে ঘোষিত হলো গ্রুপ। সেই পর্যায়ে ভারত রয়েছে এইচ গ্রুপে। ভারত ছাড়া অন্য দলগুলো হলো কাতার, বাহরাইন এবং জেরুজালেম। তবে ভারতীয় ফুটবল সংস্থা আসরের আগে জাতীয় পর্যায়ের নির্বাচনী শিবির থেকেই সেরা দল গঠন করবে বলে আশা ব্যক্ত করলেন ভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধিরা। ফরাসি ওপেন টেনিসে দাপট দেখাচ্ছে ভারতীয় ছেলেদের ডাবলস জুটি। অতীতের ইতিহাসকে পেছনে ফেলে দিয়েই চলতি আসরে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ভারতীয় দলের খেলোয়াড়রা। রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি জুটি পৌঁছে গেল আসরের দ্বিতীয় রাউন্ডে। রোহন বোপান্না এবং অ্যাডাম পালারা জুটি আমেরিকার জুটিকে পরাস্ত করে। অন্যদিকে শ্রীরাম বালাজি এবং ভারেলা জুটি চীনা জুটির বিরুদ্ধে জয়লাভ করে সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। দুটি জুটি জয়লাভ করেছে ৬-২, ৬-১ সেটে। এবার তাদের লক্ষ্য তৃতীয় রাউন্ডে পৌঁছানোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।